হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এসএ কোচিং 5 টু 10। আমি তোমাদের সলেমান স্যার। আমি তোমাদের করাই অঙ্ক এবং ভৌত অবিজ্ঞান। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং তোমাদের পড়াশোনা কেমন চলছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, আজকে তোমাদের মধ্যে একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। ক্লাস হচ্ছে 5, পঞ্চম শ্রেণী, আমার গণিত। দেখো, অলরেডি এর আগে দুটো ক্লাস হয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো তো ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। দেখো, আজকে যে অঙ্কটা করাবো পেজ নম্বর হচ্ছে 14, 15 এবং 16। 14, 15 এবং 16 পার্ট হচ্ছে 3। অলরেডি দুটো পার্ট হয়ে গেছে, 1 নম্বর পার্ট আর 2 নম্বর পার্ট হয়ে গেছে। সেখানে তোমাদের যোগ বিয়োগ করে আনা হয়েছে। হ্যাঁ, সেখানে তোমরা দেখে নিবে, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আর আজকে আমি তোমাদের করাবো গুণ। আজকে তোমাদের করাবো কি? গুণ করাবো। আর যারা আমার নতুন চ্যানেলে আছো, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো আজকের ক্লাস শুরু করি। প্রথমে দেখো 1 নম্বর, পাড়ার গ্রন্থগারের বইয়ের আলমারিগুলিতে মোট কটি আছে? 28টি তাক আছে। আলমারি আছে যা 28টি কি আছে? 28টি না, 24টি সরি, 24টি তাক আছে। প্রতি তাকে 128টি বই আছে। বইয়ের আলমারিগুলিতে মোট, তাহলে দেখো কি বলেছে, পাড়ার গ্রন্থগারে বইয়ের আলমারিগুলিতে গ্রন্থগার আছে যেখানে কি আছে? 28টি। জাস্ট একটু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি তোমাদের। ধরে নাও এরকম টাইপের আলমারি আছে, মানে সেলফ যেটাকে আমরা বলি। কটা আছে? ডট 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 করে 24টি আছে। কটি? 24টি আছে। আর প্রতি মানে প্রতি তাকে 128টি বই আছে। তাহলে দেখো প্রতিটি তাকে কত আছে? 128টি করে বই আছে। 128টি করে কি আছে? বই আছে। ডট ডট করে 24টি তাকে। তাহলে প্রথম পদ্ধতি দেখো কি বলেছে, 128কে কি দিয়েছে? 20 দিয়ে গুণ করেছে। গুণ করার পর কত হয়েছে? 2560। তারপরে 4 দিয়ে গুণ করেছে, 552। এবার 2560 আর 512কে যোগ করে হয়েছে 3072। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে দেখো, 128 গুণিত 24 করেছে। প্রথমে 128কে 4 দিয়ে গুণ করেছে, কত হয়েছে? 512। তারপর আবার 20 দিয়ে গুণ করেছে, তাহলে কত হয়েছে? 2560 দিয়ে টোটাল বই হয়েছে 3072টি। 3072টি। এই নিয়মে আমরা বাকি অঙ্কগুলো করব। 2 নম্বর দেখো কি বলেছে, একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি 1577 টাকায় বিক্রি হলে এরূপ 3টি ছবির দাম কত? মানে একজন শিল্পীর হাতে কি আছে? একটা আঁকা ছবি আছে। তো ছবিটি কত টাকায় বিক্রি হচ্ছে? 1577 টাকা। 1577 টাকায় বিক্রি হচ্ছে এবং 3টি ছবির দাম, তাহলে একটা ছবির দাম যদি 1577 হয় তাহলে 3টি ছবির দাম কত হবে? 3 দিয়ে গুণ। কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। সেটাই করেছে দেখো। 3কে 0 দিয়ে গুণ করলে কত হয়ে যায়? 0। এবার 3কে 7 দিয়ে গুণ করলে হয়ে যায় 3 7 21। কত হচ্ছে? 21। 21 এর একক অংশ কত? 1, 1 বসবে। হাতে কত থাকলো? 2 এবং 3 5 15। 3 5 15। এবার এটা দিয়ে গুণ করবো। 3 5 15। প্রথমে এটা দিয়ে গুণ করলাম, তারপর 7 দিয়ে, তারপরে 5 দিয়ে। 3 5 15। 15 আর 2 হয়ে যাচ্ছে তোমার 17। 17 কি বসবে? 7। এবার 3 1 কে 3, আবার 1 দিয়ে গুণ, 3 1 কে 3 আর হাতের 1, কত হয়ে যাচ্ছে? 4। তাহলে একটা ছবির দাম যদি 1577 হয় তাহলে 3টার হবে 4710 টাকা। 4710 টাকা। নেক্সট দেখো ক নম্বর, দেখো কি বলেছে, গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসায়। গুণ করে ফাঁকা ঘরে কি করি? সংখ্যা বসাই। তো এখানে দেখো ক নম্বর করে দেওয়া আছে, কি বলেছে? 227কে 2 দিয়ে প্রথমে গুণ করেছে, তারপরে আবার 227কে 20 দিয়ে গুণ করেছে। করে দেখো 4998 এসে একইভাবে আমরা খ নম্বরটা করব। ক নম্বর তো করে দেওয়া আছে, খ নম্বরটা আমরা করব। দেখো প্রথমে কি করতে হবে, 138কে আমরা
কত দিয়ে গুণ করব? 9 দিয়ে। 9 দিয়ে তাহলে 8 লং 72, 72 এর হচ্ছে 2, হাতে কত থাকে? 7। আবার 9 কে 9 3 বার পড়ো, 9 কে 9 9 2 18, 3 লং 27, 27 আর 7, 27 আর 7 যোগ করলে কত হয়ে যায়? 34। কত হয়ে যায়? 34। 34 এর কত বসবে? 4। আবার হাতে কত থাকলো? 3। 9 কে 9 আর 3 হয়ে যাচ্ছে 9 কে 9 আর 3 হয়ে যাচ্ছে তোমার 12। কত হয়ে যাচ্ছে? 12। 12 কত? 12 বসে যাবে, আর এ পাশে সংখ্যা নেই, তাহলে 12 বসো। এবার 138 কে কত দিয়ে গুণ করতে হবে? 2 শূন্য 20 দিয়ে। 138 কে গুণ করতে হবে 2 শূন্য দিয়ে। বুঝতে পেরেছ? তাহলে এখানে দেখো শূন্য বসে যাবে, তারপরে 8 দুগুণ, 8 দুগুণ কত? 16, 16 6, 16 বসলো 6, হাতে থাকলো 1। আবার 3 দুগুণ 6, 6 আর 1 হয়ে যাচ্ছে তোমার 7। 7 বসালাম, 2 1 2, 2 বসলো। এবার কি করব? যোগ করে দেব। এবার কি করতে হবে? যোগ। তাহলে দেখো 2 আর 0 যোগ করলে কত হয়ে যায়? 2। 4 আর 6 যোগ করলে হয়ে যাচ্ছে 10, 10 এর কত বসবে? 0। 10 এর 0 বসবে, হাতে থাকবে 1। 7 আর 2 হয়ে যাচ্ছে 9, 9 আর 1 হয়ে যাচ্ছে 10, আবার 10 এর 0, আবার হাতে 1। 1 আর 2 হয়েছে 3, 3 আর 1 হয়ে যাচ্ছে 4, তাহলে 4002 হলো। নেক্সট দেখো নেক্সট কি বলেছে? দেখো 246 কে 15 দিয়ে গুণ। তো প্রথমে 246 কে 5 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো 5 6 এটা দিয়ে গুণ, 5 6 30, 30 এর 0, 30 এর 0, হাতে থাকলো কত? 3। এবার দেখো 4 5 20, 20 আর 3 হয়ে যাচ্ছে কত? 23, মানে 20 যোগ 3 সমান হয়ে যাচ্ছে 23। 23 এর কত? 3। 23 এর 3, হাতে থাকলো 2। আবার দেখো 5 দুগুণ 10, 10 আর 2 হয়ে যাচ্ছে 12, 10 আর 2 12, এটার কাজ হয়ে গেল। তারপর আবার দেখো 246 কে কত দিয়ে? 10 দিয়ে গুণ করো, মানে 1 আর 0। তাহলে এই 0 নিচে কত বসে যাবে? 0 বসে যাবে আগের নিয়ম অনুসারে। এবার 6 1 কে 6, এখানে বসলো 6, 4 1 কে 4, আর 2 1 কে 2। এবার কি করতে হবে? যোগ। এবার করতে হবে যোগ। দেখো 0 আর 0 যোগ করলে কত হয়ে যায়? 0। 3 আর 6 যোগ করলে হয়ে যাচ্ছে 9। 2 আর 4 যোগ করলে হয়ে যাচ্ছে 6। 1 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে 3। বুঝতে পেরেছো তো সবাই? কত সুন্দর করে বুঝালাম তোমাদের। তারপরে ঘ নম্বর দেখো 335 কে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। তাহলে 3 5 15, 15 এর কত? 5, হাতে আবার থাকলো 1। 3 3 9, 9 আর 1 হয়ে যাচ্ছে 10, 10 এর 0, আবার হাতে 1। 3 3 9, 3 3 হচ্ছে 9, 9 আর 1 হয়ে যাচ্ছে 10। এটা হচ্ছে তার অ্যান্সার। 9 নম্বর দেখো 5 দিয়ে গুণ করতে হবে 675, গুণিত করতে হবে 5। তাহলে 5 5 25, 5 5 কত হচ্ছে? 25, 25 এর কত বসবে? 5, হাতে কত থাকলো? 2, আর 5 7 35, 35 আর 2, 35 আর 2 যোগ করলে কত হয়ে যায়? 37, 37 এর কত বসবে? 7, হাতে থাকলো 3। আবার 5 6 30, 5 6 30, 30 আর 3 হয়ে যাচ্ছে কত? 30, আর যোগ 3 করলে হয়ে যাচ্ছে 33। তাহলে 33 বসে যাবে, এই সাইডে আর কোনো সংখ্যা নেই, তাহলে 33 বসে গেল। বুঝতে পেরেছো? এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো
নম্বর দেখো যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের সাব বেলটি প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে। আর তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করবে ক্লাসটি ভালো লাগলে। বা তোমাদের বন্ধুদের চ্যানেলের নামটা বলে দেবে এস এ কোচিং 5 to 10। 5 to হচ্ছে 10, এস এ কোচিং 5 to 10। 4 নম্বর দেখো কি বলেছে, প্রথমে এই 212কে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে লিখতে হবে 212 গুণিত 6। এটা দিয়ে আমি এই লাইনে লিখবো। তাহলে 6 দুগুণ 12, 6 দুগুণ কত 12, 12 কত বসবে 2। আবার 6 কে 6 আর হাতের 1 কত হয়ে যাচ্ছে 7। তাহলে এখানে 7 বসলো। আবার 6 দুগুণ 12, তারপরে আবার 212কে 1 শূন্য দিয়ে গুণ। তাহলে এখানে শূন্য বসে গেল। আবার 2 1 কে 2, 2 1 কে 2, 1 1 কে 1 আর 2 1 কে 2। এবার এটা কি করতে হবে, যোগ করতে হবে। দেখো 2 আর 0 যোগ করলে কত হয়ে যায় 2, 7 আর 2 যোগ করলে কত হয়ে যাচ্ছে 9, 2 আর 1 যোগ করলে কত হয়ে যাচ্ছে 3, 1 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে 3। তাহলে এটা হয়ে গেল 3392। 6 নম্বর দেখো, এটা 305 আছে, 305 কে কত দিয়ে গুণ করব 2 দিয়ে। তাহলে 5 দুগুণ 10, 10 এর 0, 10 এর 0 যদি বসে যায় তাহলে হাতে কত থাকে 1। তাহলে 2 কে 0 দিয়ে গুণ করলে কত হয়ে যায় 0 আর 1 বসে যাবে, 1 বসে যায়। আবার 3 দুগুণ 6। তারপরে দেখো 305 কে 10 দিয়ে গুণ, তাহলে 0 বসে গেল এখানে। আবার 1 দিয়ে গুণ করো, 5 একে 5, কোনো জিনিসকে যদি 0 দিয়ে গুণ করি তাহলে এটাই হবে 0 হবে। আর 3 একে 3, আবার এটা কি করব যোগ। তাহলে 0 0 যোগ করলে কত হয়ে যায় 0, 1 আর 5 যোগ করলে কত হয়ে যায় 6, 6 আর 0 যোগ করলে হয়ে যাচ্ছে 6 আর এটা হয়ে যাচ্ছে 3। আর কি জবাব দেখো, আর কি জবাব কি বলেছে, আর 438 কে প্রথমে 3 দিয়ে গুণ করব। 438 গুণিত 3, এটা দিয়ে গুণ করলে আসে 3 8 24, 24 এর কত বসবে 4, হাতে কত থাকলো 2, হাতে থাকলো তোমার 2, 3 3 9, 9 আর 2 হয়ে যাচ্ছে তোমার 11, 11 1, হাতে কত থাকছে 1, 3 4 12, 12 আর 1 হয়ে যাচ্ছে তোমার 13, 12 আর 1 13। তারপরে দেখো 838 গুণিত কত করতে হবে 10, তাহলে 0 বসে গেল। 8 একে 8, এবার এই 1 দিয়ে 8 কে গুণ, তাহলে 8 একে 8, আবার 3 কে 1 দিয়ে গুণ বা 1 কে 3 দিয়ে গুণ 3, আর 4 একে 4, এটা আবার যোগ করতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 4, 1 আর 8 যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 9, আগে যোগ করলে শিখে নিয়েছো। 3 আর 3 যোগ করলে হয়ে যাচ্ছে 6, 1 আর 4 যোগ করলে হয়ে যাচ্ছে 5। বুঝতে পেরেছো? ভালোভাবে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে আশা করি। নেক্সট দেখো আজকের 1 নম্বর ভাগ পদ্ধতিও আমরা শিখবো এখানে। কি বলেছে, বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেককেই 5টি করে বই পেল। ছাত্র সংখ্যা কত? মানে স্কুলে দেখো, স্কুলে 1285টা বই আছে, 1285টা বই আছে, কিন্তু এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেক ছাত্রই 5টা করে বই পেয়েছে। প্রত্যেক ছাত্র কটা করে বই পেয়েছে? 5টা করে বই পেয়েছে। তাহলে কতজন ছাত্র আছে? কতজন ছাত্র আছে দেখো, তাহলে 1285 কে 5 দিয়ে ভাগ করতে হবে। এই যে করে দেওয়া আছে দেখে নাও, 5 1285। এবার এখানে দেখো 12 আছে,
তাহলে 5 কে 5 কতবার পড়লে 12 কাছাকাছি যায়? 5 দুগুণে 10, কেন 5 কে 5 3 বার পড়লে তো 15 হয়ে যায়, কিন্তু এখানে আছে কত? 12। তাহলে 5 কে 5 2 বার 10, 12 থেকে 10 বাদ দিলে হচ্ছে 2, 8 নেমে গেল। 8 কি হলো? নেমে গেল। এবার দেখো 28 আছে, তাহলে 5 কে কত দিয়ে গুণ করলে 28 এর কাছাকাছি যায়? 5 দিয়ে। আচ্ছা 5 দিয়ে দিয়েছে, প্রথমে 2 তারপরে 5, 5 5 25, 28 থেকে 25 বাদ দিলে 3, আবার 5 নেমে গেল এই 5টা। তাহলে এবার কত হচ্ছে? 5 7 35, আমরা নামটা জানি। তাহলে মোট কতজন আছে ছাত্রছাত্রী? 257। এখানে হয়ে যাবে তোমার এই 257। বুঝতে পেরেছো? লিখে দিচ্ছি 257। সেম একইভাবে পরেরটা আমরা করব। দেখো 2 নম্বর, 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। 1024টা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। প্রতি খাতায় কয়টি করে? এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে তোমার এই ঘরে 1024, আর এটা তো হয়ে যাবে 8 ভাজক 8 দিয়ে কয়টি থাকবে? তাহলে আগের নিয়মে আমরা করব। তাহলে 8 ভাজক 1024 আগের নিয়ম অনুসারে 1024 আগের নিয়মে দেখো এই টাইপেরই তো লিখেছে। তাহলে প্রথম কত দিয়ে যাবে? এখানে দেখো 10 আছে, তো 8 কে 2 দিয়ে গেলে তো 16 হয়ে যাবে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে কত দিয়ে দিব? 1 দিয়ে। 8 একে 8। এবার এটা কি করব? বিয়োগ। আগের নিয়ম অনুসারে দেখো আছে বিয়োগ, বিয়োগ করেছে। তাহলে 10 থেকে 8 বাদ হচ্ছে 2, আর এই 2টা নেমে যাবে। আবার কত দিয়ে দিব? দেখো 8 কে 8, 8 দুগুণে 16, 3 দিয়ে 8 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 24 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 24 নেই 22 আছে, তাহলে কত দিয়ে দিব? 2 দিয়ে। 8 কে 8, 8 দুগুণে 16। আবার কি করব? বিয়োগ। তাহলে 22 থেকে 16 বাদ দিলে কত হয়ে যায়? বা 12 থেকে 6 বাদ দিলে হয়ে যাচ্ছে 6। আবার এই 4টা নেমে যাবে, নামবে তো। কত হয়ে গেল? 64। তাহলে 8 কে 8 ঘরে নামতে পারো। 8 কে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। তাহলে 8 কে আমি 8 দিয়ে গুণ করলে 64 পাবো। 8 কে আমি 8 দিয়ে গুণ করলে 64 পাবো। এটা তো 64 মিলে গেল। তাহলে এখানে কত বসবে? 128। 128টি সাদা। দেখো কোশ্চেনটা আরেকবার পড়ো। 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। 1024টা সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। প্রতি খাতায় কটাতে করে থাকবে? 128টি করে সাদা থাকবে। সাদা পৃষ্ঠা আছে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 3 নম্বর কি বলেছে? 1233টি ফুল দিয়ে, এটা হচ্ছে 16 নম্বর পেজ, হ্যাঁ। 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। মানে ধরে নাও একটা ঝুড়িতে 1233টা ফুল আছে। একটা ঝুড়িতে তোমার 1233টা ফুল আছে, দিয়ে একটা মালা গাঁথবে। একটা কি করবে? মালা গাঁথবে, হ্যাঁ। একটা মালা গাঁথবে, দিয়ে প্রতিটি মালায় 9টি ফুল আছে, মালা তৈরি হবে। তাহলে একটা একটা মালায় কটা আছে? 9টি। 1 2 3 4 5 6 7 8, ধরে নাও 9টি ফুল আছে, তাহলে কয়টি মালা তৈরি হবে? তো এখানে হবে তোমার 1233 ভাজক 9। তাহলে 9 কে দিয়ে 1233 কে ভাগ করতে হবে। 9 ভাজক 1233। এবার দেখো এখানে আছে 12, 9 কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে? 18। তাহলে যাবে না, 9 কে 9 দিয়ে দিব প্রথমে। 9 কে 9, এটা কি করতে হবে? বিয়োগ। এবার 12 থেকে 9 বাদ দাও, কত হয়ে যাবে? 3। 12 থেকে 9 বাদ দিলে হয়ে যাচ্ছে 3, আর এই 3টা নেমে যাবে। এবার দেখো 9 কে কি দিয়ে গুণ করলে 33 এর কাছাকাছি যায়? তাহলে 9 কে 9, 9 দুগুণ 18, 3 লং 27, 4 দিয়ে গুণ করলে 36 হয়ে যাচ্ছে, কিন্তু আছে এখানে কত? 33 আছে। কত? 33। তাহলে কত দিয়ে দেবো? 3 দিয়ে। 3 লং 27, 3 লং 27, আবার বিয়োগ। এবার 33 থেকে 27 বাদ দাও। 33 থেকে 27 বাদ দিলে হয়ে যাচ্ছে তোমার 6। কত হচ্ছে? 6।
তাহলে দেখো 13 থেকে 7 বাদ দিলে 13 থেকে 7 বাদ দিলে হয়ে যাচ্ছে তোমার 6 আর 3 থেকে 3 বাদ দিলে 0। আবার দেখো এই 3টা নেমে যাবে না? নেমে গেল। এবার 9 কে 9 ঘরে পড়াও। কত ঘরে নামতে 63 আছে। তাহলে 9 কে 9, 9 দুগুণ 18, 3 লং 27, 4 লং 36, 5 লং 45, 6 লং 54, 7 লং 63। তাহলে 7 লং কত হচ্ছে 63। তাহলে এখানে কত বসবে 7। এখানে হয়ে গেল 63। শেষ কাজ। নেক্সট দেখো, তাহলে এই জায়গাটা কত বসবে কটি 137টি মালা গাঁথা যাবে। 137টি মালা তৈরি হবে। 137টি মালা তৈরি হবে। এখানে লিখতে পারো সুতরাং 137টি মালা তৈরি হবে। বুঝতে পেরেছো? আগের অঙ্কগুলো তো লিখতে পারো। সুতরাং 128টি সাদা পৃষ্ঠা আছে। সাদা পৃষ্ঠা আছে। পৃষ্ঠা আছে। এভাবেও লিখতে পারো। হ্যাঁ, তো আজকে এই অবধি তোমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। কমেন্ট করে বলবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে নেবে এবং বন্ধুদের মধ্যে কি করবে শেয়ার করবে। বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর ক্লাসের যদি পিডিএফ পাও তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দেবে। প্রত্যেক ক্লাসেরই কি আছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে পার্সোনাল। 5 থেকে 10 অবধি প্রত্যেক ক্লাসেরই কি আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপ কি আছে গ্রুপ আছে। সেখানে তোমরা কোনো ডাউট থাকলেও করতে পারো। আর এই চ্যানেলে তোমরা 5 থেকে 10 অবধি কি পেয়ে যাবে অঙ্ক এবং ভৌত বিজ্ঞান ক্লাসগুলো পেয়ে যাবে। ভৌত বিজ্ঞান ক্লাস পেয়ে যাবে এবং চ্যাপ্টার ওয়াইজ পাবে। কিভাবে চ্যাপ্টার ওয়াইজ পাবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন পাবে। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে। তোমরা সবাই ভালো থাকবে এবং ভালোভাবে পড়াশোনা